হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে অথবা মাইনরে হিস্ট্রি রয়েছে। তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আজকে আমি নিয়ে এসেছি, অর্থাৎ মেজর 2 এর যে গুরুত্বপূর্ণ সাজেশান এবং মাইনরের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি একই সাথে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মেজর 2 এর সিলেবাস এবং মাইনরের সিলেবাস দুটোই কিন্তু এক, তাই একটি সাজেশনের মাধ্যমেই আমি দিয়ে দিচ্ছি। এটা করলেই তোমাদের যাদের মেজর 2 এর সাজেশন চাইছো তারাও হয়ে যাবে এবং যাদের মাইনরের সাজেশন লাগবে তাদেরও হয়ে যাবে। দেখে নাও, এখানে আমি 24টা প্রশ্ন রেখেছি এবং কোনো ভাগ করে দিইনি, 5 বা 10-এর ভাগ করে দিইনি, কারণ তোমরা জানো যে আমি এটা করি না। কখনো 5-এও আসতে পারে বা কখনো 10-এও আসতে পারে, সে যেখানেই আসুক তোমরা একটু বড় করে করবে, তাহলেই সম্পূর্ণটা তোমরা লিখতে পারবে। আর এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমাদের আলাদা করে আর কোনো শর্ট কোয়েশ্চেন করতে হবে না, এর ভিতর থেকে খুঁটিয়ে পড়লেই তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরও দিতে পারবে। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের ভিডিও দেওয়া আছে, অনেক উত্তরের ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে চ্যানেল থেকে কালেক্ট করে নেবে। দেখে নাও যে 24টা প্রশ্ন কী কী আছে। অবশ্যই তোমরা একটু বড় করে করবে যাতে 5 বা 10-এ যেখানেই আসুক তোমরা লিখতে পারো। দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বরে আছে দেখো, কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর, সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বরে আছে বলবনের রাজতান্ত্রিক আদর্শ বর্ণনা করো। 5 নম্বর দেখো, গিয়াসউদ্দিন বলবনের সমস্যাবলী আলোচনা করো। 6 নম্বর আছে আলাউদ্দিন খলজির কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বরে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। 8 নম্বরে খলজি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বরে রেখেছি ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো। 10 নম্বরে আছে মঙ্গল আক্রমণের প্রতিরোধে দিল্লির সুলতানরা কী ব্যবস্থা গ্রহণ করেছিল। 11 নম্বরে আছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, একটু বলে নিই যে এই সমস্ত যে কোশ্চেনগুলো আছে এর ভিতর থেকে তো সম্পূর্ণটাই চলে আসবে, তবে একটু ঘুরিয়ে দিতে পারে। তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ো, উত্তরটা যদি ভালো করে পড়ো, তাহলেই বুঝতে পারবে যে যদি ঘুরিয়ে দেয় তাহলে কি হতে পারে, সেটা তোমরা তখনই বুঝতে পারবে যদি তোমরা এগুলো ভালো করে মুখস্থ করো। ভিতর থেকে দিলেও তোমরা এই প্রশ্নের উত্তরগুলোই লিখে আসবে। এরপর দেখো, এখানে আছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। ইকতা প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুলতানি যুগের বাণিজ্য ব্যবস্থা ও শিল্পকলার উপর টিকা লেখো। 15 নম্বরে আছে সুলতানি যুগে উলেমাদের প্রভাব কেমন ছিল। 16 নম্বরে টিকা লেখো সুফিবাদ বা ভক্তিবাদ। তারপর দেখো 17 নম্বরে আছে বিজয়নগরের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। 18 নম্বরে আছে তালিকোটার যুদ্ধের কারণ লেখো। 19 নম্বরে আছে বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো। 20 নম্বরে আছে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে সংঘর্ষের কারণ কি। 21 নম্বরে আছে বাহমনি রাজ্যের সংহতি সাধনে মাহমুদ গাওনের কৃতিত্ব আলোচনা করো। তাহলে এখানে 21টা কোয়েশ্চেন হয়ে গেল। এরপর আরও ওদিকে 3টে আছে। দেখো 22 নম্বরে আছে ইলিয়াস শাহীর শাসনের গুরুত্ব আলোচনা করো এবং 23 নম্বরে আছে বাংলার হুসেন শাহী শাসনকালের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো এবং 24 নম্বরে আছে বাংলায় হাবশি শাসন সম্পর্কে লেখো বা হাবশি শাসন সম্পর্কে আলোচনা করো। এই যে 24টা প্রশ্ন দিয়েছি এর থেকে আমি কোনো ভাগ করে দিইনি। তোমরা জানো যে আমি ভাগ করে দিই না, কারণ কোনটা কোথায় আসবে কেউ বলতে পারে না। তোমরা যদি একটু বড় করে রাখো তাহলে 5-এ এলেও লিখতে পারবে বা 10-এ এলেও লিখতে পারবে। আশা করছি এর থেকেই সম্পূর্ণটা তোমরা কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই করে যেও এবং এগুলো যদি তোমরা যদি খুঁটিয়ে করো এর থেকেই তোমরা শর্ট কোয়েশ্চেনের উত্তরও দিতে পারবে। কিছু কিছু উত্তর আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা সেগুলো গিয়ে কালেক্ট করে নাও। পরবর্তীতে যদি সময় পাই তাহলে আমি আরও কিছু উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত সাজেশানগুলো পরবর্তীতে আসবে তার জন্য তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।